আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে আমরা একটি ভিডিও রিয়াকশন করবো, সেটা হলো রিয়েলমি PX4 অবশেষে পয়সা উসুল ফোন, 13,499 টাকা। ওয়াও, টেক্সাই গাই, মানে এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে, ওটা পড়লাম না। মানে রিয়েলমি PX মানে P4X, এটা নিয়ে আজকে আমরা রিয়াকশন করবো। ভিডিওটি অবশ্যই আমরা রিয়েক্ট করবো। তো ভিডিওটি নিয়েছে অবশ্যই মানে টেক্সাই গাই চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা যাক আজকে ভিডিও মানে রিয়েলমি P4X এটা আসলে কতটা পয়সা আসল ফোন, সেটা আমরা অবশ্যই দেখবো। প্লাস এটা ভ্যালু ফর মানি কিনা সেটা আমরা অবশ্যই রিয়েক্ট করবো তোমাদেরকে নিয়ে, প্লাস কনক্লুশন আর কিছু জানাবো। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 15,000 টাকা ওই এটা হতেই পারে না। দেখো, গল্পটা এরকম যে একটা ফোনের পারফরমেন্স খুব ভালো হবে, গেম করা যাবে এবং সেই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ বছরের পর বছর চলবে একবার চার্জ দিয়েই, আবার সেই ফোনের দাম 15,000 টাকার মধ্যে হবে। এটা কখনোই পসিবল নয়। আচ্ছা, এই কথাটা এখানে এত পরিমাণ মিম লাগাচ্ছে কেন? মানে ভিডিওর মধ্যে মিম, এটা কি মিম ভিডিও নাকি? যাই হোক, মিম ভিডিওটা একটু না লাগালে বেটার মনে করি আমি, এটা আই থিঙ্ক মনে করি। যাই হোক, ভিডিওটা হয়তো ইন্টারেস্টিং করার জন্য তারা লাগাইছে আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। বলে তাদেরকে আজকের ভিডিওটা দেখিয়ে দিও। আয় হ্যাঁ, আজকে ভালোই। রিয়েলমি P4X এর গল্প বলবো। হ্যাঁ, রিয়েলমি বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল সবগুলোই সেম, মানে হলুদ কালার বক্স আর লেখাগুলো থাকে কালো কালার, ঠিক আছে? তো এটা সব জায়গায় সব সময় মানে রিয়েলমির এটা কি কমন সিগনেচার বলা যায়। হ্যাঁ, তো চলো ভিডিওটি প্লে করি। মানে স্পেসিফিকেশনস তো সবাই পড়ে শোনায়, কিন্তু গল্প যদি শুনতে হয়, এক্সপিরিয়েন্স যদি জানতে হয়, তাহলে হ্যাঁ, আমাদের ভিডিও নিয়মিত দেখতে হবে, সাবস্ক্রাইব করে Okay. রাখতে হবে, আর না করে রাখলে লাইক করে দিতে বলবো। লাইক করে দিয়েছো? তাহলে চলুন শুরু করে দিই। এবার রিয়েলমি P4X ফোনটা 8.39 মিলিমিটার পাতলা। পাতলা বলতে হচ্ছে তার কারণ আচ্ছা, থিকনেস হলো 8.39, মানে কি একটু দেখে নিয়ে দাঁড়াও। পাতলা বলতে হচ্ছে তার কারণ এই ফোনটার ব্যাটারি Wait. ফোনটা 8.39 মানে এটা থিকনেস হলো 8.39, বেশ কিন্তু মোটা, বাট বলতেছে পাতলা। তো দেখা যাক। মিলিমিটার পাতলা। পাতলা বলতে হচ্ছে তার কারণ এই ফোনটার ব্যাটারি ওয়াও, 7,000 এই mAh। ফোনটার ওজন মাত্র 208 গ্রাম। ওরে ভাই, হচ্ছে তার কারণ সিরিয়াসলি? ব্যাটারি, ওই যে বললাম 7,000 mAh, হিউজ ব্যাটারি থাকা মানে 7,000 mAh ব্যাটারি সহ 208 গ্রামের একটা পাতলা ফোন, বাট মোটা হলো 8.39। বেশ মোটাই কিন্তু অনেক পাতলা, এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর ব্যাটারিটা 7,000 mAh, বিশাল একটা বড় ব্যাটারি। মানে এটা 13,499 দেখলাম, আর ভিডিওতে বললো তারা 15,000 টাকা। যাই হোক, তো ভালো একটা ব্যাটারি দিয়েছে সিলিকন কার্বন, যার জন্য মোবাইলটা অনেকটা পাতলা, যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। সত্ত্বেও ফোনটা বেশ হালকাই লাগে গ্রিপে, একটা সাইকোলজিক্যাল ব্যাপার না? তবে হ্যাঁ, প্র্যাকটিক্যাল খবর হচ্ছে যে এই ফোনের ডিজাইন যেটা, সেটা না, আমিও যদি বলি ডিজাইনটা বলি, হ্যাঁ ডিজাইনটা একটু চেনা চেনা লাগতেছে। সম্ভবত মনে হচ্ছে সোনির কোনো একটা ফোনের সাথে কি মানে মিলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। মানে ডিজাইনটা ক্যামেরার শেপটা আছে না, ওরকমই মনে হচ্ছে। কিন্তু ডিজাইনটা সত্যি কথা বলতে কি মানে ওরকম ভালো লাগছে না, সত্যি কথা। এটা টু বি অনেস্ট, এটা ডিজাইনটা মানে ক্যামেরা শেপের যে ডিজাইনটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। বাট মোবাইলের কালারটা ঠিক আছে, সুন্দর, খারাপ না। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। একটা এরোস্পেস ইন্সপায়ার্ড ডিজাইন, এবং তার সাথে সাথে না, ভাঙছে না তো, ওরে ভাই, ভাঁজ হচ্ছে না। অথচ ক্যামেরা বাম্পটা দেখুন, কার কথা মনে পড়ছে কমেন্টে লিখে জানাবেন। পুরো ডিজাইনটা চেনা চেনা লাগছে, তবু হ্যাঁ। না, ভাঁজ হচ্ছে না তো। তবে এই ফ্রেমটা প্লাস্টিকের হলেও রাইট অ্যাঙ্গেল ফ্রেম, এটা বেশ মজবুত। ব্যাক সাইডটাও প্লাস্টিকের হলেও গ্লাসের মতোই দেখতে। তিনটে বাহ। কালারে এসছে, ম্যাটি সিলভার যেটা এটা, এছাড়া এলিগেন্ট পিঙ্ক আর লেক গ্রিন। আর মানে এটা হলো এই কালারটা সুন্দর, মানে এটা হলো কি মানে সিলভার কালার, ঠিক আছে, ম্যাট সিলভার কালারটা সুন্দর। বাট ক্যামেরা শেপটা চিনা চিনাই লাগছে, মানে অনেকটা সোনির ফোনের মতো লাগছে। যাই হোক, বাট ডিজাইনটা এই ক্যামেরা শেপের কারণে কি ভালো লাগছে না, ক্যামেরা বামটা একটু বেশি উঁচু মনে হচ্ছিল, এই আর কি। তো ডিজাইনটা তোমাদের কাছে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি প্লে করি। ডিউরেবিলিটির কথা যদি বলেন, তাহলে বলবো এটা আর্মার শিল্ড বিল্ড। বুঝতে আচ্ছা। কষ্ট হলে সোজা কথা, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন নিয়ে এসছে, IP64 রেটিং আছে ওয়াটার এন্ড ডাস্ট প্রোটেকশনের জন্য। পকেট থেকে পড়ে গেলে আপনি পড়বেন, ফোন পড়বে না। ওরে ভাই, এবার তাহলে পাওয়ারটা দেখাই। এবার এই আচ্ছা। ফোনের ভেতরে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400। ও মাই গড, মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা, সিরিয়াসলি ভাই? মানে ইন্ডিয়ান প্রাইসে 15,000 টাকা, এই প্রাইসের মধ্যে আমরা একটা মানে কি মিড রেঞ্জের চিপসেট পাচ্ছি, যেটা তো আসলে ইমপ্রেসিভ। এটা আসলে একটু পাওয়ারফুল। ওয়াও, আসলে সুপার লেভেলের পাওয়ারফুল মনে হচ্ছে। চলো বিউটি প্লে করি।
আলট্রা 5G প্রসেসর। ওহ, আমরা যত বড় জোস। ফ্যাব্রিকেশন তত ছোট, 4 ন্যানোমিটারের মাত্র তৈরি। আপনারা সেটাই জানেন তো। যত কম ন্যানোমিটার তত কম গরম হবে ফোন, ব্যাটারি লাইফ বেটার, আর একদম সাস্টেনেবল একটা পারফরমেন্স পাওয়া যাবে। আরে কি অবিশ্বাস্য ব্যাপার, ও এখানে মাই দুটো গড, score এসছে। মানে কি, মানে 9,93,454, মানে একটা ফ্ল্যাগশিপ ফোনের মানে মিড রেঞ্জে যে ফ্ল্যাগশিপ ফোনগুলো হয় না ওরকম স্কোর দিচ্ছে, যেটা আসলে ইমপ্রেসিভ। এটা এক কথায় ভাই অসাধারণ ভাই, মানে পয়সা উসুল আসলেই। তো চলো বিউটি প্লে করি। প্রায় 10 লাখের কাছাকাছি। হ্যাঁ। BGMI 90 FPS এ একদম স্টেবল খেলা যাচ্ছে, জোস, COD জোস। স্মুথলি চলছে। আসলে ফ্রেম বাই ফ্রেম স্টেবিলিটি বাড়ানোর জন্য গেমিং এর ক্ষেত্রে GT বুস্ট বলে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে। এছাড়া সাধারণত আমরা দেখি বাজেট সেগমেন্টের ফোনে প্রসেসর ঠিকঠাক দিলেও স্টোরেজ একটু দুর্বল দেওয়া হয়। রিয়েলমি কিন্তু এখানে UFS 3.1 স্টোরেজ ওয়াও, 15,000 টাকা ফোনে আমরা 3.1, যেখানে আমরা 2.1 বা 2.2 পেয়ে থাকি, বাট এখানে আমরা 3.1 পাচ্ছি, যেটা তো আসলে স্ট্রং বা আসলে একটা কি মানে পয়সা উসুল ফোন বলা যায়। এটা আসলেই দুর্দান্ত। চলো বিউটি প্লে করি। প্রায় ডাবল স্পিড, যার ফলে অ্যাপ সুইচ করলে রিলোড হচ্ছে না। এছাড়া ডাইনামিক র্যাম দিয়ে 8GB র্যাম কে আচ্ছা, আচ্ছা। 24GB বানিয়ে দেওয়া যাচ্ছে। Wow. একটু বেশি বলে ফেললাম, আসলে ওটা কত 18GB বানিয়ে দেওয়া যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 18টা অ্যাপ খুলে রাখা যাচ্ছে, একদম রিল স্ক্রল করা যাচ্ছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন পরে খুললে সেগুলো ক্লোজ হয়ে যাচ্ছে। এছাড়াও ট্রিপল ওয়েভ 5G অ্যাগ্রিগেশন রয়েছে এই ফোনে। রিয়েলমি এই টেকনোলজিটা ইউজ করার ফলে হয়েছে কি, মেট্রো ট্রেন যেসব জায়গায় একটু কানেকশনের প্রবলেম হয়, সিগন্যাল আসতে চায় না, সেসব জায়গায় একটা স্টেবল সিগন্যাল পাওয়া যাচ্ছে 5G। গ্যারেজ লিফটের মতো জায়গায় 20% ফাস্টার আর বেটার কানেক্টিভিটি পাওয়া গেছে। তবে একটু আগে যে কথাটা বলেছিলাম, 4 ন্যানোমিটারের প্রসেসর গরম হবে না, ঠিক আছে, তবে আজকাল এত পারফরমেন্স হ্যান্ডেল করতে গেলে আলাদা করে কুলিং চেম্বার দিতেই হয় ফোনে। রিয়েলমি এই ফোনে 5300 মিলিমিটার স্কোয়ার ভেপার চেম্বার দিয়েছে, যেটা Seriously? 41% কভার করে দিয়েছে। তার Wow. বাইরেও রিয়েলমি থামেনি, তার বাইরেও ফোন ঠান্ডা রাখার জন্য কপার গ্রাফাইট কুলিং ইউজ করেছে। এবার Wow. এরা তো ঠান্ডা করবে, কিন্তু ফোন গরম হচ্ছে কিনা এটা মনিটর করবে কে? এটা দেখার জন্য 10 খানা সেন্সর ব্যবহার করেছে রিয়েলমি। ও বলতে ভুলে গেছি, এই সময় এই যে বাইরে যাওয়ার সময় দরকার সারা দিনের ব্যাটারি ব্যাকআপ। এবার এইসব ব্যাপারের জন্য যেটা দরকার, ব্যাটারি, বড় ব্যাটারি। বলেছিলাম আপনাদের 7000 mAh ব্যাটারি আছে, কিন্তু চার্জার আছে 45 ওয়াটের। ওরে ভাই, এই চার্জার দিয়ে পুরো ফোনটা চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় লাগছে। না মানে দাম তো তোমার 15,000 টাকা, তাই না? তো 15,000 দামের মধ্যে আমরা 7,000 mAh একটা বিশাল ব্যাটারি পাচ্ছি, তার সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেখানে আমরা কিন্তু 7,000 মানে ব্যাটারি পেলে চার্জারটা কি ছোট পাই, মানে 18, 22 বা 30 এরকম পাই। বাট আমরা এখানে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জ, যদিও একটু ছোট, আর একটু বড় হলে ভালো হইতো, বাট দাম হিসেবে কি এক কথায় ভাই অসাধারণ ভাই। ব্যাটারি সেগমেন্টে কি তোমার কোনো কমপ্লেন থাকার সুযোগ নাই, যেটা দাম হিসেবে খুবই একটা বলা যায় ভ্যালু ফর মানি বলা যেতেই পারে। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। তবে হ্যাঁ, ওই একবার চার্জ করলে পুরো দিন নিশ্চিন্ত, তারপরও ব্যাটারি বেঁচে থাকবে। পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে না, তার কারণ এটা তো নিজেই পাওয়ার ব্যাংক। ইনফ্যাক্ট রিয়েলমিও এটাকে নিজেই পাওয়ার ব্যাংক ভাবছে, সেই তাই? কারণেই এখানে রিভার্স চার্জিং দিয়েছে। মানে আপনার Wow. TWS বা বন্ধুর ফোনে যদি চার্জ না থাকে, আপনার ফোন দিয়ে তারা চার্জ দিয়ে নেবে। আচ্ছা, আচ্ছা। ফোন নয়, পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এই ফোনের ব্যাটারির আয়ু কিন্তু দীর্ঘদিন থাকবে, মানে বছরের পর বছর ভালো থাকবে। এক তো মাত্র 45 ওয়াটের ফাস্ট চার্জিং, দ্বিতীয়ত রিয়েলমি এই ফোনে বাইপাস চার্জিং দিয়ে দিয়েছে, অর্থাৎ গেমিং এর সময়, যে সময় আসলে ফোন সত্যিকারের গরম হয়, ফোনের উপর চাপ পড়ে, অর্থাৎ ফোনের ব্যাটারিকে চার্জ দেওয়া হয় না গেম প্লের সময়, সরাসরি ফোনকে পাওয়ার দেওয়া হয় বাইরের পাওয়ার সাপ্লাই থেকে। এরপর আপনি এই ফোনে কি চান? ভালো ডিসপ্লে যেখানে স্মুথলি স্ক্রলিং করা যাবে। রিয়েলমি এখানে 6.72 ইঞ্চি ফুল এইচডি প্লাস হ্যাঁ, ডিসপ্লেটা একটা ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেলের একটা ডিসপ্লে পাচ্ছি, 6.72, বিশাল একটা বড় ডিসপ্লে। বাট ডিসপ্লেটা একটু চিন বেজালটা আছে, হ্যাঁ মানে নিচের বেজালটা দেখো অনেক মোটা, সাইডের চিনগুলো চিকন আছে, 3 আছে বলা যায় মোটামুটি। আর আপার চিনটা দেখো, আপার চিনটা নিচের বেজালটা একটু মোটা, আর বেজালটা নিচের বেজালটা সবচেয়ে বেশি মোটা মনে হচ্ছে। এখানে যদি আর একটু থিন রাখা যেত তাহলে আরো দেখতে আরো প্রিমিয়াম লাগতো, দেখতে সুন্দর লাগতো, ঠিক আছে, বাট বেজালটা একটু বেশি মোটা, এই আর কি। তো চলো বিউটি প্লে করি। একটা এলসিডি প্যানেল দিয়েছে, বহুদিন বাদে এলসিডি প্যানেল দেখলাম। তলার দিকে হালকা চিন আছে, উপরের দিকেও বেজেল সামান্য মোটা। একটা ইউনিফর্ম বেজেল হলে সেটা দেখতে একটু বেশি ভালো লাগে। তবে এই সেটাই। ডিসপ্লে রিফ্রেশ রেট আছে 144 হার্টজ, ও, আচ্ছা। করে একটা মজা আছে, মাখনের মধ্যে একটা ব্যাপার আর কি। তবে এলসিডি ডিসপ্লেতে যেটা নিয়ে চিন্তা লাগে আমার, যে ব্রাইটনেসের সমস্যা হয় আউটডোরে, বিশেষ করে রিয়েলমি এখানে 1000 নিটস ব্রাইটনেস দিয়েছে, এবং যার আচ্ছা, ফলে আচ্ছা। আউটডোরে গিয়ে দেখতেও কিন্তু কোনো সমস্যা হয় না। অ্যামোলেড ডিসপ্লে দিলে ডিপ ব্ল্যাক পাওয়া যেত, অনেকে অ্যামোলেড প্রেমী আছেন, কিন্তু আমি আপনাদের বলবো যদি মোশন স্মুথনেস প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু এলসিডি ডিসপ্লে অ্যামোলেড থেকে গিয়ে থাকে। যাই হোক, এরপর আসে এই ফোনের সারপ্রাইজ ফ্যাক্টর। এই ফোনের ডুয়েল স্টেরিও ওরে ভাই, মানে 15,000 টাকা বাট আসলে ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছি, যেটা আসলে ভাই দুর্দান্ত ভাই। আমরা 20-22 হাজার টাকা ফোনের মধ্যে কি সিঙ্গেল স্টিরিও স্পিকার পাই, বাট বর্তমানে ডুয়েল স্টিরিও স্পিকার পাওয়াটা আসলেই এটা একটা খুবই মানে কি, বিশেষ করে যারা গেমার আছে তাদের জন্য আসলে একটা দুর্দান্ত ব্যাপার। তো এটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি।
100% অব্দি এর ভলিউম বাড়িয়ে নেওয়া যায়। আচ্ছা, আচ্ছা। 87 ডেসিবেল অব্দি ম্যাক্সিমাম সাউন্ড পাবেন। জোস। এটা ফোন নয়, সাউন্ড বার মনে হবে কখনো। মেট্রো নয়েজ, বাসে হেডফোন ছাড়া কল করা যাচ্ছে এবং জোস, তাতে কোনো জোস। অসুবিধা হচ্ছে না। লোকেশন চেঞ্জ, কারণ খুবই গুরুত্বপূর্ণ কথা হবে এবার ক্যামেরার কথা। এমনিতেই Okay. পিছনে যে ক্যামেরা বাম্পটা দেখছেন, এটা যেখান থেকেই ইন্সপায়ার্ড হোক না কেন, আলটিমেটলি ফোনে কিন্তু দেওয়া হচ্ছে ব্যাক সাইডে একটাই মেন ক্যামেরা। না, আমার কাছে ক্যামেরা বাম্পটা যেটা দিয়েছে, ঠিক আছে, বা ডিজাইনটা যেরকম ক্যামেরা বাম্পের, এই ডিজাইনটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। হ্যাঁ, ক্যামেরা বাম্পের ডিজাইনটা অন্যরকম করতে পারতো, আর একটু সুন্দর করে দিতে পারতো। বাট এই ক্যামেরা বাম্পের ডিজাইনটার কারণে কি মোবাইলটার ডিজাইনটা মানে কালারটা যতটা সুন্দর, মোবাইলটা অতটা কি ফুটছে না, ঠিক আছে। মানে আমার এটার কারণে আমার ভালো লাগছে না অ্যাটলিস্ট। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। এটা 50 মেগাপিক্সেল, সেকেন্ড আচ্ছা, আচ্ছা। ক্যামেরাটা 2 মেগাপিক্সেলের, আর থার্ডটা কি দামি, ওটা সুন্দর দামি। দেখানোর জন্য ডেকোরেশন। তবে সেসব যাই হোক, আলটিমেটলি রেজাল্ট ভালো পেলে হলো। তো আমরা ডে লাইটে যখন ছবি তুলেছি, ছবি কিন্তু Wow. ভালো এসেছে। ডিটেইলস আসলে দেখো মানে ডিটেলস, শার্পনেস সবকিছু তো মানে ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে, একদম দেখতে খুবই সুন্দর এবং রেডি টু আপলোড বলা যায়। হ্যাঁ, ছবিগুলো দেখো, রেডি টু আপলোড ইমেজ, মানে তুমি সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছবি এগুলো, ঠিক আছে, মানে তুললা আর আপলোড করে দিলে এরকম একটা অবস্থা। কালারগুলো বেশি কালারফুল লাগছে, পাঞ্চি কালার মনে হচ্ছে, খারাপ না, চলে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। ভালো, কালার ভালো টিউন করেছে, একটু হুম, বুস্টেড লাগছে, বেশি boost করে, হ্যাঁ। ইউআই এর মধ্যে ভাইব্রেন্ট আর ক্রিসপ এরকম দুটো অপশন আছে দেখলাম। তফাৎ আমি খুব বেশি করতে পারিনি, আপনারা কি করতে পারছেন কমেন্টে লিখে জানাবেন। পোর্ট্রেটে ছবি তুলেছি, সেখানে Wow. ছবি বেশ ভালো, এইচডি মানে কালারগুলো আসলে বুস্টেড, দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম কালারফুল ছবি আসলে মানানসই, একদম রেডি টু আপলোড বলাই যায়। হ্যাঁ, আমার কাছে আসলে ভালো লেগেছে। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা কমেন্ট করো। তো চলো বিউটি প্লে করি। ডিটেকশন ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার করছে, ডে লাইটে এগুলো কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, রাত্রিবেলা ছবি তুললে যখন কম আলো থাকছে তখন ছবি মোটামুটি আসছে। কিন্তু এই সব সময় তো এআই ফিচার কাজে লাগে। এত এআই আছে, কি কাজে লাগবে? দেখুন, এখানে এআই ইরেজার আছে আনওয়ান্টেড অবজেক্টকে মুছে ফেলার জন্য, এআই আচ্ছা, মোশন আচ্ছা। ডিব্লার আছে মানে ছবি খুব হেজি হয়ে গেলে সেটাকে ঠিক করার জন্য, এআই গ্লেয়ার রিমুভার আছে মানে চকচক করলে রিফ্লেকশন আসলে সেগুলোকে ঠিক করে দেবে, এআই ল্যান্ডস্কেপ 2.0 আছে, অর্থাৎ ছবির ফ্রেম যদি ঠিকঠাক না মানে হয়, AI যেটা সবই চলে আছে, যায়, যেটা সেটাকে আসলে ঠিক ভালো। করে দেবে AI। এর বাইরে স্টুডেন্টদের জন্য কয়েকটা ইন্টারেস্টিং এআই ফিচার দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, আচ্ছা। এআই ডকুমেন্ট স্ক্যানার, কোনো ক্লাসের লেকচার শুনে সেটাকে সামারাইজ করার জন্য, এআই রেকর্ডিং, তাড়াতাড়ি কোনো ফাইল শেয়ার করার জন্য, এআই স্মার্ট লুপ 2.0, আর তার Wow. বাইরেও আমাদের সবার পছন্দের ইন্টারেস্টিং যে ফিচারটা সার্কেল টু সার্চ, সেটা তো অবভিয়াসলি এই ফোনে আছে। আর হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন তাহলে এখানে ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 1080p তে ভিডিও রেকর্ড করা যায়। কন্টেন্ট ফ্রন্ট ক্যামেরাতে যদি এখানে 2K দিতে তাহলে আসলেই ভালো হতো। বাট যেহেতু আমরা যারা মানে কি সেলফি ক্যামেরাতে ভিডিও করতে পছন্দ করি, বিশেষ করে আমি তো সেলফি ক্যামেরাতে পছন্দ করি, এখানে 2K দিলে আসলেই ভালো হতো অ্যাটলিস্ট। বাট 1K মানে 180p তে দিয়েছে এই আর কি। তো যেটা দেখা যাক, মানে মোটামুটি কাজ চালানোর মতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ক্রিয়েটার যারা আছেন তারা একটু ভেবে দেখবেন। আর ফ্রন্ট ক্যামেরার কথা যেখানে আসলো, 8 মেগাপিক্সেলের যে ফ্রন্ট ও ক্যামেরা, ওইখানে আচ্ছা, এটা 8 মেগাপিক্সেলের ছবি, দেখো তো। এটা মোটামুটি ঠিকঠাকই ছবি তুলেছে, এই দামে যতটা তুলতে পারতো ততটাই তুলে দিয়েছে। কিন্তু এই হ্যাঁ, ছবিগুলো দেখলাম একটু মানে কি শার্পনেস ঘাটতি আছে, গোলা গোলা লাগে। হ্যাঁ, বাট মোটামুটি কাজ চালানোর মতো এই আর কি। 8 মেগাপিক্সেল মনে হচ্ছে একটু কমই লাগছে, অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেল দিলে আসলেই ভালো হতো। তো চলো বিউটি প্লে করি। সবকিছুকে ছাপিয়ে যে জিনিসটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে রিয়েলমি ইউআই। এখানে রিয়েলমি ইউআই 6 আছে আউট অফ দ্য বক্স, যেটা আচ্ছা। দেখে মনে হচ্ছে রিয়েলমি তাদের আগের যে বদনাম ছিল সেগুলোকে কাটানোর চেষ্টা করছে। মানে অ্যাড প্রচুর নেই, ব্লোটওয়্যার এক গাদা দেয়নি, হট অ্যাপস, হট গেমস সেগুলো সরিয়ে দিয়েছে, একদম নতুন ধরনের আইকন অ্যাস্থেটিক্স এনেছে, অ্যানিমেশন আগের থেকে বেটার হয়েছে, ফ্লোটিং উইন্ডো আছে, ইজি মাল্টিটাস্কিং, সব মিলিয়ে রিয়েলমি ইউআই কিন্তু এখন আবারও সেই বহুদিন আগে যেরকম চমৎকার ছিল অনেকটা সেরকম হয়ে আছে। এবং রিয়েলমি বলছেও এই ফোনে নাকি তারা 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে, আচ্ছা, আচ্ছা। 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। তবে রিয়েলমি যাই বলুক, আমি বলছি কনক্লুশন। দেখুন, অনেক অ্যামোলেড লাভাররা এই ফোনটাতে অ্যামোলেড নেই বলে একটু হতাশ হতে পারে, এলসিডি প্যানেল আছে, এটা মানতে হবে। এছাড়া ক্যামেরা রাত্রের ছবিগুলো তার একটু ইমপ্রুভ করতেই পারে, সেটা আপডেট দিয়ে হয়ে যাবে। এবং যেহেতু ফোনটার ওজন 200 গ্রামের উপরে, কারোর একটু ভারীর দিকে মনে হতে পারে, কিন্তু এই ফোনটা এই সেগমেন্টে সেরা ব্যাটারি প্লাস পারফরমেন্স দিচ্ছে, গেমসের জন্য একদম স্ট্রং একটা কুলিং সিস্টেম দিচ্ছে, আর এর ডিসপ্লেটা কিন্তু ব্রাইট এবং স্মুথ, এবং এআই পাওয়ার যেসব টুলস আছে সেগুলো কিন্তু বেশ ইউজফুল। আর যেহেতু এটা স্মার্টফোন, যে জিনিসটা আমরা সবসময় ভুলে যাই, যে এটা দিয়ে কথা বলা যায়, ফোন করা যায়, কল করা যায়, এই ফোনে স্টেবল 5G কানেকশন পাওয়া যাচ্ছে। এবার দেখো, যদি তোমার প্রায়োরিটি হয় যে গেমিং, অল ডে ব্যাটারি ব্যাকআপ, ইনফ্যাক্ট 2 দিনের ব্যাটারি ব্যাকআপ, তার সাথে সাথে রিলায়েবিলিটি, তাহলে রিয়েলমি P4X ফোনটা আমি বলবো 15,000 রুপির বাজেট সেগমেন্টে বেশ ভালো ফোন। ফোনটা কত দামে লঞ্চ হচ্ছে, অফার কি কি আছে, সবকিছু আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন, কবে সেল হচ্ছে সব পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আমাদের আগামী ভিডিও পাওয়ার জন্য আপনাকে খুব একটা অপেক্ষা করতে হবে না। ভিডিও লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম রিয়েলমি P4X, একটা পয়সা উসুল ফোন। আসলে এক কথা ভাই পয়সা উসুল বলা যায়।
হ্যাঁ ভিডিও মানে এই ফোনটার দাম হলো তোমার 15,000 টাকা, হয়তো তোমার ডিসকাউন্ট দিয়ে 13,499 টাকা পাবে তোমরা হয়তো। বাট 15,000 টাকা ধরে নিলাম ফোনটা, বাট 15,000 টাকা ফোনটা হিসেবে এক কথা ভাই একটা মানে কি ইমপ্রেসিভ, ঠিক আছে, খুবই দুর্দান্ত একটা। কারণ যদি বলি ডিসপ্লেটা আছে একটা এলসিডি প্যানেল, হ্যাঁ এলসিডি প্যানেল হিসেবে ফোন মানে কালার কোয়ালিটি দেখুন খুবই ভালো, খারাপ না, আমার কাছে ভালো লেগেছে। আমি মানে কি আমার কাছে ডিসপ্লে এলসিডি প্যানেল হোক বা অ্যামোলেড হোক আমার কাছে কোনো সমস্যা হয় না, মানে মোটামুটি একটু ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারলে বা কালার কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আমার কাছে বেশি ভালো লাগে, আমার কোনো সমস্যা নেই। এলসিডি প্যানেল হিসেবে ডিসপ্লেটা খুবই ভালো লেগেছে, খারাপ না। প্লাস এখানে কি মানে 144 আছে কি রিফ্রেশ রেট পাচ্ছি, যেটা আসলে ইমপ্রেসিভ। আর এখানে বিল্ড কোয়ালিটি মানে কি তোমার কি মানে মিলিটারি গ্রেড সাপোর্ট দেওয়া আছে, যেটা খুবই ডিউরেবল, খুবই পাওয়ারফুল। মানে মোবাইলটা যদি তোমার হাত থেকে পড়ে যায় বা পকেট ডিস্টেন্স থেকে যদি পড়েও যায় মানে মানে কি মোবাইলটা ভাঙার কোনো সম্ভাবনা নাই, যেটা আসলে কি ইমপ্রেসিভ। তো ডিজাইনে যদি আসি, ডিজাইনটা হ্যাঁ ভালোই লেগেছে, মানে কালারটা মানে ম্যাট মানে কি ম্যাট সিলভার কালার, যেটা কালারটা সুন্দর। বাট ক্যামেরা যে শিপটা বা ক্যামেরা যে মডিউলটা আমার কাছে বেশি ভালো লাগেনি, যার কারণে কি মানে পুরোপুরি ডিজাইনটা মানে কালারটা যতটা সুন্দর, বাট ওই মডিউলের কারণে কি ডিজাইনটা কি একটু বেশি একটা কি ফুটে নেই, মানে সুন্দর লাগে না এই আর কি। মডিউলটা যদি অন্যভাবে একটু দেওয়া যেত তাহলে আসলে ভালো লাগতো। যাই হোক, ওভারঅল মোটামুটি ভালো লেগেছে, খারাপ না। এরপর যদি আসে আইপি রেটিং, তোমার IP64 এর রেটিং দেওয়া আছে, যেটা আসলে একটু কম। এক্লিপস 68 দিলে বা 69 দিলে আসলে ভালো হতো, বাট খারাপ না। তারপর এটা দিয়ে কাজ চালানোর মতো তোমাকে ধুলোবালি পানি ছিটে পুরো দেখি মোবাইলটা কি রক্ষা পাবে, কোনো সমস্যা হবে না, যেটা আসলেই দুর্দান্ত। এরপর যদি ব্যাটারিতে আসি ভাই, 15,000 টাকা একটা ফোনের মধ্যে আমার 7,000 mAh একটা বিশাল ব্যাটারি পাচ্ছি, তার সাথে 45 ওয়াট একটা ফাস্ট চার্জার, যেটা আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, আমরা এই বাজারের মধ্যে যদি আমরা ব্যাটারি বড় দেখি তাহলে কি চার্জারটা কি তোমার ছোট দেয়, বা চার্জার বড় দিলে ব্যাটারি ছোট দেয়, ঠিক আছে, যে কোনো একটা হয়, মানে বিপরীত হয়। কিন্তু এখানে আমরা ব্যাটারিটা বড় পাচ্ছি, তার সাথে কি চার্জারটা কি বিশাল একটা বড় চার্জার পাচ্ছি, খারাপ না, যেটা আসলে ইমপ্রেসিভ। বাজেট হিসেবে কি এটা বলা যায় একদম দুর্দান্ত। মানে 7,000 mAh ব্যাটারি আর তোমার কি 45 ওয়াট কি ফাস্ট চার্জার, সাথে কি আমরা বাইপাস চার্জিং, রিভার্স চার্জিং সবই করতে পারবো, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। এরপর যদি আসি চিপসেট, মানে কি আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 মানে 7400 আলট্রা, যেটা একটা 4 nanometer কি একটা চিপসেট, যেটা একটা পাওয়ারফুল চিপসেট বা গেমিং চিপসেট বলা যায়। হ্যাঁ, আমরা এই চিপসেট দিয়ে কি 30, 40, 35 হাজার টাকা কি ফোনের মধ্যে পেয়ে থাকি, বিশেষ করে রিয়েলমি ফোনে পেয়ে থাকি। তো ওই হিসেবে এটা আমরা 15,000 টাকা ফোনের মধ্যে কি আমরা একটা পাওয়ারফুল চিপসেট পাচ্ছি, যেটা একটা আসলে ইমপ্রেসিভ। মানে এই চিপসেটটা আসলে 4 nanometer হওয়াতে কি একটা মানে বেশি একটা গরম হচ্ছে না, প্লাস কি এটা একটা গেমিং চিপসেট, যেটাতে তুমি অনায়াসে গেমিং তো করতে পারবে, উড়াদুরা গেমিং করতে পারবে, কোনো সমস্যাই হবে না। প্লাস তুমি রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে সবকিছুই করতে পারবে, যেটা আসলে কি ইমপ্রেসিভ একটা ব্যাপার। হ্যাঁ, আর সাথে তো আবার ব্যাপার কুলিং চেম্বার দেওয়াই আছে, যেটা তোমার মোবাইলটাকে আরো ঠান্ডা রাখতে সাহায্য করে, যে মানে মোবাইলটা যাতে গরম না হয় সেটা কি তারা আরো সাহায্য করে, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। তো দাম হিসেবে মানে যে চিপসেট পাচ্ছি প্লাস আমার কুলিং চেম্বার যেটা পাচ্ছি, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার, বা এটা কি একটা মানে কি মানে আশা করা যায় না এরকম প্রাইসের মধ্যে কি আমরা এরকম কিছু একটা পাচ্ছি, যেটা আসলে দুর্দান্ত। এরপর যদি আসে ফোনের মধ্যে তোমার কি ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা মেন সেন্সর মানে পাচ্ছি 50 মেগাপিক্সেল, যেটা ছবির লাইটিং কন্ডিশনে কি ভালোই, খারাপ না। আর ডেলাইট কন্ডিশনে খুবই ভালো, বাট লো লাইট কন্ডিশনে একটু ছবিটা কি মানে লাগে, মানে হালকা একটু স্মুথনেসের ঘাটতি মনে বা শার্পনেসের ঘাটতি লাগে এই আর কি। আর 2 মেগাপিক্সেল একটা ক্যামেরা পাচ্ছে, যাই হোক ওটা কোনো কাজের হয়তো না, কিন্তু 50 মেগাপিক্সেল ছবি কোয়ালিটি লাইটিং কন্ডিশন খুবই ভালো। আর যেহেতু এআই আছে, তুমি যদি যেহেতু এআই আছে, নাইট মোডে ছবি তুললে কি হবে, ছবিটা যদি তোমার কি ভালো না হলে সেখানে তুমি এআই এর মাধ্যমে ছবিটা আরো স্মুথ করতে পারবে, সুন্দর করতে পারবে, যেটা আসলে ইমপ্রেসিভ। আর 50 মেগাপিক্সেল ছবি করে রেডিট কন্ডিশন খুবই ভালো, অসাধারণ। মানে রেডি টু আপলোড ইমেজ বলা যায়, তুমি অসাধারণ মানে কি তুমি ছবি তুললে আর সোশ্যাল মিডিয়া আপলোড করলে এরকম একটা ছবি পাবে, যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, তো আর ফ্রন্ট ক্যামেরা যদি বলি, ফ্রন্ট ক্যামেরাটা কি আছে তোমার 8 মেগাপিক্সেল, যেটা একটু কম লেগেছে আমার কাছে। এখানে 16 মেগাপিক্সেল দিলে আসলে ভালো হতো, বাট কাজ চালানোর মতো এই ছবি কোয়ালিটি দেখলাম, মানে একটু শার্পনেসের ঘাটতি আছে, বাট ওভারঅল ছবি কাজ চালানোর মতো, খারাপ না। আর এআই তো আছে, এআই দিয়ে ছবিকে আরো এডিট করে সুন্দর করে আপলোড করবে, যেটা কোনো সমস্যা হওয়ার কথা না। আর ভিডিও শুট তো পিছনে কেন 4K 30fps, আর সামনে যেটা 180p ঠিক আছে, ওইখানে যে 2K দিত তার আসলেই ভালো হতো। বাট ওভারঅল ফোনটাকে এক কথা ভাই অসাধারণ, ভাই পয়সা উসুল ফোন বলাই যেতে পারে। হ্যাঁ, তো আমার কাছে ফোনটা যদি বলি, মানে এখানে এআই অনেক সাপোর্ট পাবে, তারপর প্লাস অ্যান্ড্রয়েড আপডেট পাচ্ছ 2 বছরের, আর সিকিউরিটি আপডেট 3 বছর, যেটা আসলে ইমপ্রেসিভ। আইপি রেটিংও আছে, খারাপ না। ব্যাটারিটা বেশ বড়, চার্জারটা বড়, আর প্লাস বাইপাস চার্জিং, রিভার্স চার্জিং সবই আছে। আর একটা গেমিং চিপসেট বলা যায়, যেটা এক কথায় ভাই 15,000 টাকা গিয়ে পয়সা উসুল ফোন বলাই যেতে পারে। তো যারা মোটামুটি গেমিং করতে চাচ্ছ বা ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা নেই, মানে অ্যামোলেড ডিসপ্লে যাদের মানে অ্যামোলেড ডিসপ্লে নাই কিন্তু এখানে এলসিডি প্যানেল, এই ডিসপ্লে নিয়ে যাদের কোনো সমস্যা নেই, প্লাস একটা ভালো মোটামুটি একটা ক্যামেরা চাচ্ছ, তো ওভারঅল কি ফোনটা তাদের জন্য সাজেস্ট করা যায়, কারণ এটা কি অবশ্যই গেমিং ফোন। আর মাল্টিটাস্কিং থেকে শুরু করে সব অ্যাপ তুমি অনায়াসে কি স্মুথলি কি রান করতে পারো, যেটা কি আসলে ইমপ্রেসিভ। মানে এখানে ইউএফএস যেটা 3.1 দেওয়া আছে, যেটা আসলে দুর্দান্ত। তো ওভারঅল ফোনটা আসলে পয়সা ওষুধ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।